হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল চিংড়ি। আজ এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি বানাতে হয় এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। যখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু আমি ভাজতে দিচ্ছি। আলুটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো তার জন্য আলুটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। আর আলুটাকে ভাজার জন্য আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে ভেজেছি। এতে করে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয় আর আলুটা অনেকটা হালকা হয়ে যায়। তো আলুর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটা যখন পুরোপুরি কমপ্লিট হয়। তো আলুর গায়ে দেখুন সুন্দর একটা লালচে কালার কিন্তু ধরা শুরু করে দিয়েছে। তো বেশ একটা সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত এইভাবেই আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটাকে তো এখন ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। বাকি যে তেলটা রয়ে গেল ওই তেলটাতে এখন পটল ভেজে নেব। তো পটলটাকে এইভাবে কেটেছি। পটল চিংড়ি সাধারণত এইভাবেই কাটা হয়, বা পটল আলু রসা, পটল আলুর দম, যেভাবে আমরা পটল কেটে থাকি সেইভাবেই কিন্তু কেটে এখন পটলটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পটলটা ভাজার জন্য আমি কোনো রকম আলাদা করে নুন বা হলুদ দিচ্ছি না। ওই তেলের মধ্যে যে হলুদ ছিল, আলুটা ভেজেছিলাম ওই হলুদেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে পটলের মধ্যে। তো পটলটাকেও দেখুন বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলটাও আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু একটু টাইম নিয়ে ভেজেছি। একটু টাইম নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো হয়। একটু টাইম নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে যদি ভালোভাবে রান্নাটা করা যায় কিন্তু যে কোনো রান্নার টেস্ট অনেক ভালো হয়। তো পটলটাকে তো ভেজে তুলে রাখলাম। এখন আমি বেশ কিছুটা তেল দিয়েছি কড়াইতে। তেলটা দেওয়ার পর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। পটল চিংড়ি মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সেই চিংড়ি মাছগুলোকেই এখন ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলোর সাইজটা কিন্তু বেশ বড় বড়। তো দুদিক থেকে চিংড়ি মাছটাকে বেশ কিছুটা ভেজে নিলাম। একদম কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। তো হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে এখন আমি কড়াই থেকে তুলে রাখবো। তো চিংড়ি মাছটাকে তুলে রাখার পর যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলটাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে কিন্তু টাইম নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটা ভাজতে একটু সেজন্য টাইম লাগবে। তো পেঁয়াজ কুচিটা এইদিকে ভাজা হোক আর এদিকে আমি একটা আলাদা একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর সেই মশলাটা বানানোর জন্য একটা মিক্সার জারে আমি দিয়েছি বেশ কিছুটা পোস্ত, তার সাথে কিছুটা কোরানো নারকেল, আর তার সাথে দিয়ে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে আমি এটার একটা খুব স্মুথ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন এর পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এরমভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা এটা রান্নাতে ব্যবহার করলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ চলে আসে এই পটল চিংড়ির মধ্যে। তো এখানে দেখুন পেঁয়াজটা বেশ লালচে কালার হয়ে গেছে, সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। তো তার জন্যেই এখানে আমি প্রথমে দিয়ে দেব কিছুটা আদা বাটা। এখানে আমি কিছুটা আদা বাটা দিলাম আর তার সাথে আরও দেব আমি কিছুটা রসুনের বাটা। তো আদা বাটা আর রসুন বাটাটাকে এখন পেঁয়াজের সাথেই ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে আদার বা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে একদম কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটাই এখানে দিয়ে দিলাম।
তো এখন পেঁয়াজের সাথেই পেঁয়াজ আদা রসুন যে আছে তার সাথেই টমেটো কুচিটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আর টমেটোর কুচিটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে সব কিছুর সাথে, যাতে করে টমেটোটা গলে যায়। তো দেখুন টমেটোটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো বাকি মশলার মধ্যে আমি এখন এর মধ্যে প্রথমে যেটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু পরিমাণে কমই দিয়েছি, যেহেতু পোস্তটা বাটার সময় আমি সেখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা সেই বুঝে দিয়েছি। আর তার সাথে দিয়েছি কিছুটা ধনে গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এই মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে আস্তে আস্তে কিন্তু দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে, আর কিন্তু কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে। তো এখন তো আমার মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া যে একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকেই 2 চামচ মতো আমি বাটা মশলা নিয়ে এর মধ্যে দিয়েছি এবং আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই নারকেল বাটা পোস্ত বাটাটা দেওয়ার পরই কিন্তু এই পটল চিংড়ির টেস্ট একদমই অন্যরকম হয়। এতটাই সুস্বাদু হয় কি আপনারা এই স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না। একবার যারা এই রেসিপিতে বানিয়ে খাবেন দেখবেন একদম মুখে লেগে থাকার মতো পটল চিংড়ির রেসিপি এটা। তো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলুর টুকরোগুলো, যেটা আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আলুটা আর পটলটা কিন্তু এমনিই ভেজে রেখেছিলাম। সেই ভাজা পটল আর আলুটা কিন্তু দিয়ে দিলাম মশলাটার সাথে, মশলাটার ওপর। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, যেটা আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। তো সব কিছু দেওয়ার পর এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা তো খুব একটা পাতলা ঝোল যে হয় তা নয়, একটু হালকা গ্রেভি গ্রেভি থাকে, তো সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়েছি। পটল আলুটা সেদ্ধ হবে আর হালকা গ্রেভি থাকবে, সেই বুঝেই জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়িয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু ভাজার সময় যেহেতু নুনটা দিয়ে ভেজেছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা এখন অ্যাড করলাম। তো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তাহলে সব কিছু খুব ভালোভাবে ফুটে যাবে এবং সব কিছুর ফ্লেভারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন, আর খুব সুন্দর একটা কালার এসে গেছে পটল চিংড়িটার মধ্যে, আর ওপরে কিন্তু তেলটাও ভেসে গেছে। তো আমি একটা আলু চেক করে দেখলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর তার সাথে দেব কিছুটা গুঁড়ো গরম মশলা। তো এই চিনি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে গেলে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে করে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর সমস্ত ফ্লেভারটা কিন্তু এই চিনিটা দেওয়ার জন্য খুবই সুন্দর ফ্লেভার আসে, খুবই সুন্দর খেতে লাগে, দারুণ লাগে কিন্তু।
তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর একদম কিন্তু আমাদের এই পর্যায়ে পটল চিংড়ি রেডি হয়ে গেছে। তো গ্যাসের আঁচটা এখন অফ করে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এরপর দেখুন সার্ভ করে দিয়েছি। কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর দেখেই কিন্তু একটা লোভনীয় রেসিপি হয়েছে এটা পটল চিংড়ির এই রেসিপিটি। তো আপনাদের কেমন লাগছে এই রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।